হালেলুয়া, আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই রবিবারের প্রচারের জন্য। এই রবিবারের প্রচার যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনি প্রতিটি ভালো কাজে উপছিয়ে পড়বেন। আপনি যখন একজন বিশ্বস্ত ব্যক্তি, আপনি প্রতিটি ভালো কাজে উপছিয়ে পড়বেন, কারণ ঈশ্বর আপনাকে সেই সমর্থ বা সেই অধিকার দিবে, কারণ আপনি সেই ভালো কাজ করতে ভালোবাসেন। আর এটা গুরুত্বপূর্ণ, দেখবেন ঈশ্বর তাদেরকেই দিতে চান যারা সেই কাজের জন্য নিজে ব্যবহৃত হয়, এবং তাকে যে অর্থ বা সম্পত্তি ব্লেসিং দেওয়া হয়, সেই সম্পত্তি যে ব্যক্তি তার রাজ্যের কাজে বা গরিব দুঃখীর কাজে লাগায়, তাকে ঈশ্বর উপছিয়া দেয়। তাই আজকের বাক্য শিরোনাম হচ্ছে, আপনি প্রতিটি ভালো কাজে উপছিয়া পড়বেন, কারণ ঈশ্বর আপনাকে তা দিতে চায় বা করতে চায়, আপনাকে সেই ফাইন্যান্সিয়াল ব্লেসিং করতে চায়। দেখবেন যে যত নিয়ে আগলে রাখে তার তত কমে, যে যত দিতে চায় তার তত বৃদ্ধি পায়। আমরা যদি দেখি 2 করিন্থীয় তার 9 অধ্যায় 8 পদ, 2 করিন্থীয় তার 9 অধ্যায় 8 পদ, সেখানে বলছে, আর ঈশ্বর তোমাদেরকে সর্বপ্রকার অনুগ্রহে উপছিয়া দিতে সমর্থ। আর ঈশ্বর তোমাদেরকে সর্বপ্রকার অনুগ্রহে উপছিয়া দিতে সমর্থ, যেন সর্ববিষয় সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপছিয়া পড়ো। সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপছিয়া পড়ো। কেন ঈশ্বর তোমাকে দিতে সমর্থ? কারণ তুমি সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপছিয়া পড়ো বলে। তাই ঈশ্বর তোমাকে সর্বপ্রকার দিতে আগ্রহী বা দিতে চায়। জেনে রাখবেন, ঈশ্বর তাকেই দিতে চায়। ঈশ্বরের কাছে অসম্ভব রয়েছে। এই সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি, সমস্ত কিছু তার, তাই তিনি তার সন্তানদের দিতে চায়, কিন্তু পারফেক্ট এবং ফেথফুল লোককে দিতে চাই। আমার একটা ছোট ঘটনা মনে পড়ে, আমি সেটা দিয়ে শুরু করতে চাই। একটা বাবা, তার অনেক সম্পত্তি, কিন্তু তার 2 ছেলের মধ্যে কে সৎ সে বুঝতে পারছে না। তাকে যে কোনো একজনকে সম্পত্তি দিয়ে যেতে হবে, কারণ সে চায় যেন পরবর্তীকালে ভাইরা মারামারি না করে, দাঙ্গাদাঙ্গি না করে, তাদের সম্পত্তির সমানভাবে ভাগ হয়। কিন্তু এমন ব্যক্তিকে দিতে চায়, এমন ভাইকে দিতে চায় যে সত্যি সৎ। তাই সে কি করেছিল? সে বলেছিল যে, দেখো, আমি চাই তোমরা সৎ হও, তোমাদের মধ্যে যে সৎ তার পরিচয় যখন আমি পাবো, তখনই কিন্তু আমি তোমাদেরকে সেই সম্পত্তি তার হাতে দেব। তো ইচ্ছা করে তার বাবা কি করেছিল, একজন গরিব দুঃখীকে তার বাড়িতে ডেকেছিল একটা সময় করে। আর সেম টাইম সে তার সন্তানদের বলছিল, আজকের ওই সময় তুমি আমার জন্য কিছু ভালো খাওয়া নিয়ে আসো, আমি দেখতে চাই কে সৎ, ভালো খাওয়া নিয়ে এসো। আর একজন গরিব দুঃখী ভিখারিকে যাকে ডেকেছিল, সে খুব ক্ষুধার্ত, তাকে বলেছিল তোমার জন্য ভালো খাওয়া দেওয়া হবে, তুমি ঠিক ওই সময় আসো। যখন তার বাবার খাওয়ার সময় এসছে, সেই সময় 2 ছেলে সমানভাবে ভালো খাওয়া নিয়ে তার বাবার কাছে উপস্থিত। দুজনেরই একই উদ্দেশ্য, একই লক্ষ্য, যে বাবাকে সন্তুষ্ট করব। যেহেতু সম্পত্তির ব্যাপার, যে সন্তুষ্ট করতে পারবে সেই অধিকার পাবে। কিন্তু এখানে যে সততার প্রমাণ হচ্ছে বা সততার যাচাই হচ্ছে, সেই দিকে তার ধ্যান ছিল না, তাদের সন্তানদের ধ্যান ছিল না। তারা মনে করেছিল বাবাকে ভালো মন্দ খাওয়ালেই হয়তো বাবা আমাদের সেই সম্পত্তি লিখে দেবে। তো যথারীতি তারা 2 জন একইভাবে সমানভাবে খুব সুন্দরভাবে যথেষ্ট ভালো খাবার, তাদের ক্যাপাসিটি অনুসারে, তাদের সম্পত্তি অনুসারে বা তাদের অধিকার অনুসারে তারা যথেষ্টভাবে করেছিল, এবং দুজনের লেভেল খুব হাই ছিল খাদ্যের। 2 সন্তান এনে যখন খাওয়া দিল, তখন ঠিক সেই সময় যখন বাবা রেডি হচ্ছে খাবে, এমন সময় একজন ভিখারি সে খাওয়াটাকে চাইলো, বললো, আমি বহুদিন ধরে না খেয়ে রয়েছি, আমার সেই খাবার প্রয়োজন। আর তাকে শিখিয়ে দেওয়া হয়েছিল, এসে বলবে না তোমার বাবা ডেকেছে, তুমি এসে খালি ভিক্ষা চাইবে, তুমি যে ক্ষুধার্ত তুমি সেটা বলবে, একবারও বলবে না যে তোমার বাবা ডেকেছে, একদম বলবে না, তুমি চাইবে। তো সেম ভাবে সেই ভিখারি এসে চাইতে শুরু করলো। তার বাবা দেখতে চাইলো কোন ছেলে কিভাবে সেটাকে হ্যান্ডেল করে।
বড় ছেলে প্রথমে গিয়ে তাকে বলল, আপনি এখন চলে যান, আমাদের একটা বিশেষ কাজ চলছে, আপনি আমাদের ডিস্টার্ব করবেন না। সে যখন শুনছে না, তাকে ধাক্কা মারলো, সে পড়ে গেল। এই দেখে ছোট ছেলে সে বলল, দাদা ছেড়ে দাও, আমি আমার ভাগের খাওয়াটা আমি ওনাকে দিয়ে দিচ্ছি, তুমি বাবাকে খাওয়াও, তুমি পেলে তো তুমি আমাকে দেবে, আমি বিশ্বাস করি। তুমি যখন বাবার থেকে সম্পত্তি পাবে, সঠিক সময় তুমি আমাকে দেবে। বড় ভাই সঙ্গে সঙ্গে বললো, হ্যাঁ হ্যাঁ, তুই চিন্তা করিস না, নিশ্চিন্তে থাক, আমি সম্পত্তি পেলে আমি তোকে অবশ্যই তোর ভাগটা দেব। ছোট ছেলে কি করলো, তার সমস্ত খাওয়া নিয়ে গিয়ে গরিব দুঃখীকে যত্ন সহকারে খাওয়ালো, যত্ন সহকারে খাওয়ালো। শুধু তাই নয়, তার পাশে বসেছিল এবং তাকে কন্টিনিউ সে উৎসাহিত করছিল এবং বোঝাচ্ছিল, চিন্তা করো না, ঈশ্বর সবার যোগায়। এই সমস্ত দেখার পর তার বাবা কিচ্ছু না বলে তার বড় ছেলের খাওয়াটা খেলো এবং পরের দিন দুই সন্তানকে ডেকে বলল, আমি আজকে কাকে সেই সম্পত্তি দেবো সেটা স্থির আমি নির্ধারিত করেছি। এরপরে কি হলো, বড় ছেলে বলল, ও বাবা চিন্তা করার কিছু নেই, আমরা তো চিন্তা করিনি, আমি আগেই জানতাম, আমি তো ভালো খাবিছি এবং ভাইও বলে দিয়েছে যে আমি সম্পত্তি পেলে আমি ঠিক ভাগ দেব, তা আমি জানি তুমি আমাকে ভাগ দেবে। তখন বাবা বলল, না আমি তোকে ভাগ দেব না, কারণ আমি বুঝতে পারলাম সততা তোর মধ্যে নেই, তোর মধ্যে মনুষ্যত্ব নেই, তাই এই সম্পত্তির অধিকারী তোর ছোট ভাই হবে, যথাসময় তোকে ভাগ করে দেবে। বলে তাকে সমস্ত সম্পত্তি ভাগ করে দিল। তো ঈশ্বর এইরকম বিশ্বস্ততা দেখতে চায়, ঈশ্বর এইরকম সততা দেখতে চায়। আপনি আপনার চাহিদায় পূরণে ব্যস্ত, ঈশ্বর যা অর্থ দিচ্ছে তাতে ঈশ্বরের ভাগকে কি আপনি রেসপেক্ট করেন? ঈশ্বরের দেওয়াটাকে কি আপনি রেসপেক্ট করেন, না শুধু নিজের স্বার্থের জন্য সেই অর্থকে আগলে রাখেন? যে কেউ আগলে রাখে তা বিনষ্ট হইবে, জেনে রাখবেন। আমেন। তাই নিজেকে প্রিপেয়ার করুন ঈশ্বরের রাজ্যের জন্য। আমেন। তো আজকের আমি 4টি পয়েন্ট আপনাকে এই বিষয় নিয়ে দেখাতে চাই, কিভাবে আমাদের উপচিয়া ভালো কাজ করার জন্য উৎসাহিত হওয়া দরকার, কিভাবে আমরা ভালো কাজের জন্য নিজেদের দৃষ্টিভঙ্গিকে সেই দিকে ফোকাস করা দরকার। একজন বিশ্বাসী হিসাবে শুধু আপনি চার্চে যাওয়া, ধার্মিকতা জীবনযাপন করা, বাইবেল পড়া, প্রার্থনা করা যথেষ্ট নয়। আপনার ভেতর যেন মানুষদের প্রতি, ঈশ্বরের রাজ্যের প্রতি ক্ষুধার্ত হয় আর তার জন্য যেন সমর্পিত জীবন হয়। প্রথম পয়েন্ট, ঈশ্বর অর্থ ছাড়াই আপনার চাহিদা পূরণ করতে পারেন। ভালো করে শুনুন, ঈশ্বর অর্থ ছাড়াই, পয়সা ছাড়াই, সম্পত্তি ছাড়াই আপনার চাহিদা পূরণ করতে পারেন, যেমন তিনি এলিয়র জীবনে করেছিলেন। এলিয় ছিল ঈশ্বরের দাস, যেখানে তিনি ছিলেন সেখানকার পরিবেশ দেখে তিনি অভিশপ্ত করেছিলেন সেই দেশকে, সেই শহরকে, যাতে বৃষ্টি আর শিশির না পড়ুক। তাই খরা নেমে এসেছিল, সেখানকার লোকরা খাওয়া দাওয়া পাচ্ছিল না, কারণ সমস্ত চাষের জমি নষ্ট হয়ে গেছিল, জল পর্যন্ত ছিল না। কিন্তু যেহেতু এলিয় ঈশ্বরের দাস, তাই এলিয়র জন্য ঈশ্বর কি করেছিল, প্রথম রাজা বলি তার 17 অধ্যায় 6 পদ, প্রথম রাজা বলি তার 17 অধ্যায় 6 পদে বলছে, আর কাকেরা তাহার জন্য প্রাপ্তকালে মানে সকালবেলা ভোরবেলা রুটি এবং মাংস এবং সন্ধ্যাকালে রুটি ও মাংস আনিয়া দিত, আর তিনি স্রোতের জল পান করিত। ঈশ্বর তাকে আদেশ করেছিল একটা ঝর্ণার কাছে চলে যেতে, যে ঝর্ণার জল শুকায়নি, সেখানে থাকতে বলেছিল। সে দিবারাত্র প্রার্থনা আর আনন্দে ঘুমাতো, আর সেই স্রোতের জল খেত। আর সঠিক সময় ঈশ্বর কাকের মুখে করে গরম মাংস আর রুটি পাঠিয়ে দিত। ঠিক সেইভাবে একজন বিশ্বাসী যখন তার বিশ্বাস স্থাপন করে ঈশ্বরের প্রতি, যখন সে অর্থকে বেশি ইম্পর্টেন্ট না দিয়ে ঈশ্বরের রাজ্যের জন্য চিন্তা করে, সমস্ত ক্ষেত্রে সে যখন দিতে শুরু করে, ঈশ্বর অর্থ ছাড়াই তাকে ব্লেস করে। অর্থ ছাড়াই আপনার জীবনে আশীর্বাদ নেমে আসতে পারে। 2 নম্বর পয়েন্ট, ঈশ্বর আমাদের চাহিদা পূরণের প্রতিশ্রুতি বৃদ্ধ, কিন্তু আমরা কি আমাদের অর্থকে বীজ হিসাবে ব্যবহার করাতে প্রতিশ্রুতিতে বৃদ্ধ? হ্যালো, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ঈশ্বরের বাক্য তাই বলে। ঈশ্বর তো ঈশ্বরের জায়গা ঠিক আছে, ঈশ্বর তো ঈশ্বরের প্রতিশ্রুতিতে সম্পূর্ণরূপে স্থির আছে যে আপনার চাহিদা পূরণ করতে চান। কিন্তু আপনি বিশ্বাস হিসাবে যে বীজ, যে অর্থ, যে অর্থের আশীর্বাদ আপনি পাচ্ছেন, তার বিনিময়কে আপনি ঈশ্বরের রাজ্যের জন্য দিতে প্রস্তুত? আপনি কি আপনার জায়গায় বিশ্বস্ততা আছেন? 2 করিন্থীয় 9 অধ্যায় 6 পদ,
2 করিন্থীয় 9:6 বলছে, কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বনে সে অল্প পরিমাণেই শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে। যে অল্প বুনবে সে অল্প পাবে। যে আশীর্বাদের সহিত কোনো কিছু চিন্তা না করে, নিজের জীবনের চিন্তা না করে, নিজের ফ্যামিলির চিন্তা না করে, কিন্তু ঈশ্বরের জন্য করে, জেনে রাখবেন তার অভাব কোনোদিন আসতে পারে না। সেটা স্বর্গ থেকে পরিকল্পনা হয়ে যায়, প্রভু সঠিক সময় জগিয়ে দেয়। আমেন। 3 নম্বর পয়েন্ট, ঈশ্বর সংগ্রহকারী বীজ দেন না। ঈশ্বর সংগ্রহকারীদের বীজ দেন না। যারা শুধু সংগ্রহ করে, যেখান থেকে পাবে লুটে নেবে, লুটে নিয়ে খালি নিজের ঘর পূরণ করবে, তাদেরকে ঈশ্বর বীজ দেন না, বরং বীজ বপনকারীকে দেন। যে বীজ বপন করে, যে বীজ নিয়ে গিয়ে বনে যে অর্থ পায়, সেই অর্থ সে যখন ঈশ্বরের কাজে লাগায় তাকেই ঈশ্বর সেই অর্থের ব্লেসিং দেয়। কিন্তু যে অর্থ পায় আর নিজের স্বার্থে লাগায়, ঈশ্বর তাকে দেয় না। যদি দেখি 2 করিন্থীয় তার 9:10-11, 2 করিন্থীয় 9:10-11, সেখানে বলছে আর তিনি বপনকারীকে বীজ আর আহারের জন্য খাদ্য যোগায়া থাকেন। আর তিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগায়া থাকেন। তিনি তাহাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবে। এই রূপে তোমরা সর্বপ্রকার দানশীলতার নিমিত্ত সর্ববিষয়ে ধনবান হইবে, আর দানশীলতা আমাদের দ্বারা ঈশ্বরের প্রতি ধন্যবাদ সম্পূর্ণ করিবে। আমেন। বলছে ঈশ্বর সবকিছু যোগাবে, কিন্তু তোমাকে জেনে রাখতে হবে, তোমাকে দানশীলতা হতে হবে, তোমাকে দেওয়ার মনোভাব রাখতে হবে। তোমার হৃদয় যেন ঈশ্বরের রাজ্যের জন্য দেবার উদ্যোগী হয়। আর যখন তুমি দেবে, ঈশ্বর তোমাকে দেবে। তুমি যখন দেবে ঈশ্বরকে, ঈশ্বর জানবে তুমি ধন্যবাদ স্বরূপ ঈশ্বরকে উপহার দিচ্ছ। আমেন। 4 নম্বর, আর 4 নম্বরে আমি কয়েকটি পয়েন্ট দেখাবো। বীজ বপন করা এবং ফসল কাটার 4টি নীতি। বীজ বপন করা ও ফসল কাটার 4টি নীতি। প্রথম ক, আপনি বপনের পর ফসল কাটবেন। এটা নির্ধারিত, যখনই আপনি বুনবেন তখনই তো ফসল কাটবেন। যদি আপনাকে বীজ দেওয়া হয় আর একটা জমি দেওয়া হয়, সেই বীজ আপনি নিলেন কিন্তু বুনলেন না, নিজের কাছে রেখে দিলেন, তাহলে কি হবে? সেই বীজ তো আপনার থাকলো না, সেই বীজ শেষ হয়ে যাবে, আপনি খেয়ে নেবেন। কিন্তু যদি বোনেন তাহলে কি হবে? সেটা বহুগুণে ফল দেবে। তাই বলছে আপনি বপনের পর ফসল কাটবেন, যদি বোনেন ফসল কাটবেন। মার্ক তার 4:26-29, মার্ক তার 4:26-29 তিনি বলছেন, তিনি আরো কহিলেন ঈশ্বরের রাজ্য এইরূপ, ঈশ্বরের রাজ্য এইরূপ, কোন ব্যক্তি যেন ভূমিতে বীজ বনে, পরে রাত দিন নিদ্রা যায় ও ওঠে, ইতিমধ্যে এই বীজ অঙ্কুরিত হইয়া বাড়িয়া ওঠে, কি রূপে তা সে জানে না। ভূমি আপনা আপনি ফল উৎপন্ন করে, প্রথমে অঙ্কুর, পরে শীষ, তারপরে শীর্ষের মধ্যে পূর্ণ শস্য, কিন্তু ফল পাকিলে সে তৎক্ষণাৎ কাস্তে লাগায়, কেননা শস্য কাটিবার সময় উপস্থিত। হালেলুয়া, হালেলুয়া। শস্য কাটিবার সময় উপস্থিত। এখানে যে বিষয়টা বলছে খুব ভালো করে আমাদের জানার প্রয়োজন আছে, যে বলছে ঈশ্বর, তিনি আরো কহিলেন ঈশ্বরের রাজ্য এই রূপ। ঈশ্বরের রাজ্য কোন রূপ? কোন ব্যক্তি যেন ভূমিতে বীজ বুনল। একজন ব্যক্তি গেল, তার ভূমি আছে, তার জমি আছে, সেটাকে চাষ করলো, আর বীজ বুনে দিয়ে চলে এলো, এবং দিন রাত্রি সে ঘুমাচ্ছে, যাচ্ছে, গিয়ে মাঠ থেকে চলে আসছে, সঠিক সময় বৃষ্টি, সঠিক সময় একটু হয়তো বীজ দিল, নাহলে ছেড়ে দিল। কিন্তু যত দিন কাটবে, প্রথমে অঙ্কুরিত হবে, তারপরে শীষ, তারপরে শীষের উপরে ফুল, তারপরে শস্য ভর্তি থাকবে, এবং যখন সেই শস্য পাকবে সঙ্গে সঙ্গে সে কাস্তে নিয়ে দৌড়ে যাবে এবং সেই শস্য কাটতে শুরু করবে, কারণ শস্য ভরে গেছে। সে জানেও না কিভাবে হলো, কারণ ভূমি নিজে নিজে করছে। এটা টেকনিক বিশ্বাসের লাইফে। যখন আমরা বীজ বুনি, বিশ্বস্ততার বীজ ঈশ্বরের রাজ্যের জন্য বুনি, তখন আমি জানি না কি ঘটতে চলেছে আমার লাইফে, আমার ফিউচারে,
কিভাবে আশীর্বাদ, কিভাবে উন্নতি, কিভাবে আমার জীবনে সাকসেস আসছে আমি ভাবতেই পারবো না। শুধু সাকসেসের আনন্দকে উপলব্ধি করতে পারবো। অনেকে এই সাকসেস পেয়ে ভুলে যায় ঈশ্বরকে, অনেকে এই সাকসেস কোথায় থেকে এসেছে সেটা মনে রেখে আরো দ্বিগুণ দিতে শুরু করে। আমেন। তো আপনাকে সেই রকম হওয়া উচিত। আমেন। আপনি যা বপন করবেন তাই কাটবেন, আপনি যা বুনবেন তাই কাটবেন। কিন্তু আপনি যে রকম জীবন যাপন করবেন আপনার জীবন সেরকম তৈরি হবে, আপনার ফিউচার সেরকম তৈরি হবে। যদি আদি পুস্তক 1:11-12 সেখানে শস্য যখন প্রথম তৈরি হয়েছিল, গাছপালা যখন প্রথম এসেছিল সেই বিষয়টা উল্লেখ করা আছে। আর ঈশ্বর পারফেক্ট জিনিস দিয়েছিল আমাদের, যা বুনেছিল যা বলেছিল তাই উৎপন্ন হয়েছে। বলছে পরে ঈশ্বর কহিলেন, ভূমি তৃণ বীর্য পদার্থ ঔষধি ও সবজি শস্য জাতি অনুযায়ী ফলের উৎপাদক ফল বৃক্ষ ভূমির উপরে উৎপন্ন করুক, তাহাতে সেইরূপ হইল। ফলত ভূমি তৃণ শস্য জাতি অনুযায়ী বীজস্থ পদার্থ ঔষধি ও শস্য জাতি অনুযায়ী সবুজ ফলের উৎপাদন বৃক্ষ উৎপন্ন করিল। আর ঈশ্বর দেখিলেন যে সে সকল উত্তম হয়েছে। উত্তম বীজ উত্তম ফল দেয়। ঈশ্বর মানুষের প্রয়োজনীয় বীজ তিনি বুনেছিলেন। মানুষের কি কি দরকার সেই শস্য বা সেই গাছপালা তিনি দিয়েছিলেন। এমনকি এখানে লেখা রয়েছে ঔষধি, মানুষের গাছপালার যে ওষুধ সেই ওষুধও তিনি আমাদের দিয়েছিলেন, কারণ তিনি আমাদের ভালো চেয়েছিলেন। 3 নম্বর, আপনি যা বপন করবেন তার চেয়ে বেশি কাটিবেন। আপনি যা বপন করবেন তার চেয়ে বেশি কাটিবেন। লেখা রয়েছে এখানে সেরকম। গীত সংহিতা 126-5-6, গীত সংহিতা 126-5-6 সেখানে বলছে, যাহারা স্বজন নয়নে বীজ বপন করে তারা আনন্দ গান সহ শস্য কাটিবে। যে ব্যক্তি রোদন করিতে করিতে বীজ বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সে আনন্দ গান সহ আপন আঁটি লইয়া আসিবেন। জেনে রাখবেন এখানে আপনি কি মনোভাব দিয়ে ঈশ্বরের প্রতি বীজ বুনছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। আমি এর আগেও বলেছিলাম, একজন ব্যক্তি, একজন আমার বন্ধু, সে সব কিছু ছেড়ে, চাকরি বাকরি ছেড়ে সে কি করেছিল, বাইবেল কলেজে জয়েন করেছিল এবং সে ঈশ্বরের জন্য ক্ষুধিত ছিল এবং এর ফলে তার ফাইন্যান্সিয়াল লেভেল অনেক পড়ে গেছিল। সে কোনোভাবে বাইবেল স্কুল করছিল, কিন্তু ঈশ্বরের কাছে তার বীজ বোনাটা খুব ইম্পর্টেন্ট ছিল। সে টাকা দিয়ে, অর্থ দিয়ে সে বীজ বুনেছে, কারণ তার বাইবেল শিক্ষার প্রয়োজন ছিল। সে ঈশ্বরের রাজ্যের জন্য আগে চিন্তা করেছিল, কিন্তু তার ফাইন্যান্সিয়াল প্রবলেম এসে গেছে। সে এক্সট্রা কিছু কিনে খেতে পারতো না, কারণ তাকে বাইবেল স্কুলের টাকা জোগাতে হতো। একদিন সে তার প্রার্থনায় রেখেছিল, প্রভু আমি অনেক দিন, বাইবেল স্কুলে খুব নিরামিষ খাওয়ানো হতো, আর সে আমিষ মানে নন ভেজিটেরিয়ান, মানে ভেজিটেরিয়ান নয়, নন ভেজিটেরিয়ান, মানে মাংস খেতে সে খুব ভালোবাসে। এমন সময় সে একদিন খুব প্রার্থনা করছিল, প্রভু আমি অনেক দিন মাংস খাইনি, তুমি কি যোগাতে পারো না? আমি তো জানি তুমি যোগানদাতা, তাই তোমার কাছে রাখলাম, তুমি আমাকে মাংস যোগাও। হঠাৎই তাদের ওখানকার যিনি পরিষ্কার করতেন তিনি হঠাৎই তার দরজায় লক করে আর বলে, দাদা আমি আপনার জন্য কিছু খাবার এনেছি, সবার জন্য তো পারি না, আপনাকে আমার খুব ভালো লাগে আর তাই আপনি ঈশ্বরের লোক, আপনার জন্য কিছু খাওয়া এনেছি। টিফিন গাড়ি খুলে দেখছে মুরগির মাংস, পোলাও এবং মিষ্টি সমস্ত কিছু রয়েছে, যেটা তার কল্পনার বাইরে। ঈশ্বর সঠিক সময় যোগায়, কিন্তু আপনি কোন হৃদয় দিয়ে ঈশ্বরের জন্য দিচ্ছেন, কোন হৃদয় দিয়ে ঈশ্বরের কাছে আসছেন, কারণ আপনি যেই হৃদয় বুনবেন সেই হৃদয় কাটবেন। আমেন। আজকের ফুল প্রচারের 3টি বিষয় আমি আপনার কাছে তুলে ধরতে চাই। প্রথম বিষয়, ঈশ্বর অর্থ ছাড়াই আপনার চাহিদা পূরণ করতে পারেন, যেমন তিনি এলিয়কে করেছিলেন। আপনি মনে করছেন অর্থই আপনার জীবনে সর্বশ্রেষ্ঠ, তাই অর্থকে সবার আগে রাখতে হবে, না, ঈশ্বর সবার প্রথম, কারণ অর্থ ছাড়াও ঈশ্বর আপনাকে ব্লেস করতে পারে। 2 নম্বর, ঈশ্বর সংগ্রহকারীকে বীজ দিতে চান না, যে আগলে রাখে। ঈশ্বর হয়তো তাকে ফাইন্যান্সিয়াল আশীর্বাদ করছে আর সে কাউকে দিতে চাইছে না, চার্চে নয়, গরিব দুঃখীকে নয়, ঈশ্বরের রাজ্যে নয়, সে আগলে রাখছে। ঈশ্বর দেবে না তাকে, তার লিমিটেড একটা সময় শেষ হয়ে যাবে। কিন্তু কি বলছে, বরং বীজ বপনকারীকে দেন,
যে বীজকে মানে অর্থ পেয়ে আরো ঈশ্বরের কাজে লাগায়, ঈশ্বর তাকে দেন। 3 নম্বর, আপনি যা বপন করবেন তার চেয়ে বেশি কাটিবেন। এটা লিখে রাখুন, ঈশ্বরের প্রতিজ্ঞা। আপনি যা বুনবেন ঈশ্বরের রাজ্যে তার দ্বিগুণ আরো বেশি আপনি কাটবেন। তাই ফাইন্যান্সিয়াল ব্লেসিং পেতে গেলে আপনার এটা মনে রাখতে হবে, শুধু বিশ্বাসী নয়, আপনার ফেথের সঙ্গে, আপনার বিশ্বাসের সঙ্গে আপনার কর্ম প্রয়োজন। আর সেই কর্ম হচ্ছে ঈশ্বরের রাজ্যের জন্য আপনি আপনার ফাইন্যান্সিয়ালকে ইউজ করুন। ঈশ্বর বিশ্বস্ত, ঈশ্বর বিশ্বস্ত। আপনি কি বিশ্বস্ত? তাই আপনি একবার নিজেকে যাচাই করুন, কারণ ঈশ্বর আপনাকে অঢের আশীর্বাদে ঢেলে দিতে চায়। আমেন। আজকে যাদের এই বাক্য ভালো লাগলো, আমি বিশ্বাস করি তারা এই বাক্য নিজের হৃদয় গ্রহণ করলো। তাই আসি, আমি তাদের জন্য প্রার্থনা করি। পবিত্র পিতা, যারা আজও প্রভু বিশ্বস্ত জীবনযাপন করছে, বিশ্বাসী বলে নিজেকে প্রমাণ করছে, বাইবেল পাঠ আছে, প্রার্থনা আছে, কিন্তু ফাইন্যান্সিয়ালের দিকে তারা ঈশ্বরের জন্য কিছুই করতে চায় না, আমি প্রার্থনা করি তাদের ঘরের যে ডক্টরের ঘর খুলে রয়েছে, অভাবের ঘর খুলে রয়েছে, সেই সমস্ত থেকে বের হওয়ার জন্য তুমি তাদেরকে শক্তি দাও। তারা যেন অর্থতেও তোমার প্রতি বিশ্বস্ত থাকে, তারা যেন পারফেক্ট দশমাংশ দানকারী হতে পারে, পারফেক্ট টাইট দিতে পারে, পারফেক্ট উপহার দিতে পারে, তোমার রাজ্যের জন্য যেন বীজ বুনতে পারে, যেন তারা দেখতে পায় তোমার আশীর্বাদকে। প্রভু, তাদের সেই দরজা যা শয়তান দ্বারা খোলা, সেই ডক্টরের ঘর, সেই অভাবের ঘর যেন বন্ধ হয়ে যায়। প্রভু, আমি প্রার্থনা করি আজ যারা এখানে তোমার বাক্যকে শুনছে এবং ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যাচ্ছে, তুমি তাদেরকে আশীর্বাদ করো, সঠিক পথে চলতে সাহায্য করো, যেন তারা রিয়েলিটি বুঝে, তোমার স্বর্গীয় ভাষা বুঝতে পারে, স্বর্গীয় পরিকল্পনা বুঝতে পারে, যেটা এই জগৎ বুঝতে দিতে চায় না, সেটা শুধুমাত্র তোমার পবিত্র আত্মা দ্বারা তারা বুঝতে পারে। তাই প্রভু, সেই পবিত্র আত্মার ছায়া দাও, পবিত্র আত্মার লিডিং দাও, যেন রিয়েলিটি বুঝতে পারে আর তোমার রাজ্যের জন্য নিজেকে সমর্পণ করতে পারে। সমস্ত গৌরব তোমার, যিশু তোমার নামে চাই। আমেন, আমেন। সত্যি যদি আপনি এতে ইন্টারেস্টেড, আমি আপনাকে রিকোয়েস্ট করতে চাই, আমাদের এই বাক্য আপনার প্রিয়জনের কাছে শেয়ার করুন। এই চ্যানেলে যদি আপনার এই বাক্য ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমরা উৎসাহিত হই। সাথে মনে রাখবেন, আপনি যদি ইন্ডিয়ার কোনো বাইরের দেশে রয়েছেন কিন্তু বাঙালি, এই বাংলায় শুনে আপনি খুশি, অবশ্যই আপনার জায়গার নাম লিখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী রবিবার আবার দেখা হচ্ছে। সবাইকে জয় যিশু।